নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ। আপনারা সবাই জানেন যে ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীন আগামী 7 দিন আমাদের রায়গঞ্জ লোকসভার 7টি বিধানসভায় দিব্যাঙ্গদের জন্য স্ক্রিনিং ক্যাম্প হবে। সেখানে তারা আসবে এবং বিভিন্ন আমাদের যে বিধানসভাগুলো রয়েছে তার সময় এবং কোথায় হবে সেই স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা মাইক যোগে যেমন জানাবো, আমরা লিফলেটের মাধ্যমে জানাবো। তার সাথে আমাদের বিভিন্ন স্তরের যারা সমাজকর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে আমি জানাবো। আগামী 7 দিন আমাদের এই জেলায় লোকসভায় ক্যাম্প হবে। সেখানে দিব্যাঙ্গদের স্ক্রিনিং ক্যাম্পের সাথে সাথে ওখানে যারা তাদের ক্রাইটেরিয়াতে এলিজিবল হবেন তাদেরকে বিনে পয়সায় ভারত সরকার থেকে তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেটা দেওয়া হবে। এবং এই ক্যাম্পে আরও একটা উল্লেখযোগ্য দিক হলো 60 ঊর্ধ্ব যারা রয়েছেন প্রবীণ নাগরিকরা তারাও এই ক্যাম্পে আসতে পারবেন। তাদের জন্য ওখানে স্ক্রিনিং হবে। কারো কানে মেশিন বা তাদের হাঁটার জন্য তাদের যে স্ক্যাচ বা লাঠি বা আরও অনেক কিছু রয়েছে তারাও আসতে পারবেন। এবং যারা 60 ঊর্ধ্ব রয়েছেন তাদের কোনো সার্টিফিকেট লাগবে না, তারা বয়সের প্রমাণপত্র স্বরূপ তারা আধার কার্ডটা নিয়ে আসলেই হবে। আমি সর্বস্তরের সাধারণ মানুষকে এবং আমি প্রেস ক্লাবের সকল সদস্য সহ আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অনুরোধ করব, আমাদের সমাজে যারা দিব্যাঙ্গ রয়েছে আপনারা ঠিক নিজ নিজ বিধানসভায় আমাদের যেরকম আগামীকাল থেকে এই ক্যাম্পটা শুরু হবে। আগামীকাল চাকুলিয়া বিধানসভায় আমাদের জৈন মন্দিরের ওখানে সেখানে আমাদের ক্যাম্পটা হবে। আগামী পরশুদিন আমাদের হেমতাবাদ বিধানসভায় হেমতাবাদ উৎসব ভবনে রয়েছে। তারপরের দিন কালিয়াগঞ্জ বিধানসভায় আমাদের কালিয়াগঞ্জের মারোয়ারিপট্টি হনুমান ভবনে রয়েছে। ঠিক এইভাবে আমাদের করণদিঘি বিধানসভায় রয়েছে করণদিঘি গণনায়ক ভবন, আমাদের গোয়ালপুকুরে রয়েছে গোয়ালপুকুরে আমাদের যে নন্দসার স্কুল রয়েছে সেখানে, এবং আমাদের ইসলামপুরেও রয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের যারা দিব্যাঙ্গ আমাদের সমাজে যারা রয়েছে তাদের এই সহায়তার জন্য আপনারা সবাই তাদেরকে উদ্বুদ্ধ করে ক্যাম্পে নিয়ে আসার একটা চেষ্টা করুন, যাতে আমরা তাদের কাছে তাদের যেটা দরকার আমরা সেটা পৌঁছে দিতে পারি। যারা কোনো কারণে এই সময়টাতে আসতে পারবে না তাদের জন্য কি আলাদা ক্যাম্পের ব্যবস্থা? না, এই 7 দিনই এটা আমাদের সময় দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো, এখনও সময় রয়েছে। কেউ যদি বাইরে থেকে থাকে, আমাদের আগামীকাল থেকে যেরকম চাকুলিয়ায় শুরু হবে, এখনও অন্যান্য যারা বিধানসভা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি কোনো কারণে হয়তো কালকে চাকুলিয়ায় যেতে পারেননি, পার্শ্ববর্তী বিধানসভাতেও তারা যেতে পারেন। কারণ আমরা চাই যে আমাদের সমাজ ব্যবস্থায় যারা দিব্যাঙ্গ তাদেরকে তাদের যেটা সরকার থেকে যে জিনিসগুলো দেওয়া হবে সেটা যেন থেকে বঞ্চিত না হয়। তাই আমি সমাজের সর্বস্তরের সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে এই ক্যাম্পটাকে সফল করি এবং মানুষের পাশে, আমরা দিব্যাঙ্গদের পাশে, আমাদের যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াই সহযোগিতা